উনাকে যে আমি এত বড় একটা ধাক্কা দিয়েছি, এই ধাক্কাটা সামলানো উনার আমি জানি না ভবিষ্যতে উনি এটা কিভাবে নেবেন। হয়তোবা উনি ভবিষ্যতে আর নির্বাচন করবে কিনা আমার সন্দেহ। নাম জমা দিয়ে এসে বলতেছে আমি আপনাকে ঠিক ঠিক থাকতে দেবো না, আপনার ভিত আমি নাড়িয়ে দেবো। এই যেটা আসলে হয়েছে, সে আমার সাথে যে এভাবে ফাইট করেছে, আমি একবার মরে যাই আর একবার জিতে যাই, একবার জিতি আরেকবার হারি। জয় পরাজয় সেটা আসলে ডিপেন্ড করে অলমাইটি আল্লাহর উপরে। তবে প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম, দেশের এখানে যে আইনজীবী বৃন্দ আছে তাদের রায়কে শ্রদ্ধা জানানো আমি উচিত বলে মনে করছি। তবে আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছে সে আমার পাশে আছে, আমার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের, যদিও বা সে প্র্যাকটিসিং হিসেবে আমার সিনিয়র, বয়সে আমার অনেক জুনিয়র। সেক্ষেত্রে গিয়ে সে আমার সাথে যে এভাবে ফাইট করেছে, আমি একবার মরে যাই আর একবার জিতে যাই, একবার জিতি আরেকবার হারি, এভাবে সে আমাকে যে ঝাঁকিটা দিয়েছে সেজন্য তাকে সাধুবাদ জানাই। জসিম অনেক সাহসী ছেলে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি বুঝতে পেরেছি আসলে ভোট যুদ্ধটা কঠিন। বিশেষ করে আমার সাথে যে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছে, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, তাদের সাথে নিয়ে তাদেরকে সাথে পরামর্শ করব। জিতেছি, ওনারা হেরেছে। একজনকে আমি জিতেছি বলে ওনাদেরকে হারতে হয়েছে, কিংবা ওনারা হেরেছে বলেই আমি জিতেছি। সেক্ষেত্রে ওনারা আমার সাথে থাকবে, যেহেতু যার যার একটা প্ল্যান ছিল। আমার প্ল্যানটা যেখানে গ্যাপ, সেখানে আমার প্রতিদ্বন্দ্বী নূর মাহমুদের প্ল্যানটা হয়তো আমার মতো নাও হতে পারে। তাহলে সব কিছু মিলিয়ে ওনাদের প্ল্যান সহ মিলিয়ে যতটুকু পারি চেষ্টা করব কিছু একটা করতে পারি কিনা। হোয়াট এভার ইট ইজ, এটা লাইব্রেরি কিংবা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি হোক কিংবা ইয়া হোক, আমরা সংবিধানকে নিয়ে একটা পরিবর্তন আনবো। এখানে কিছু অনিয়ম হয়, সেটা সব জায়গায় হয়, কিন্তু এই অনিয়মগুলো কিভাবে দূর করা যায় নির্বাচনের সময়, সেটা নিয়ে একটা সংগ্রাম হবে। আমি তো যে প্রথম থেকেই আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আমি জিতলেও জয়, হারলেও জয়, এটা মাথায় রেখে আমি নির্বাচনে মাঠে নেমেছি। আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন, একাধারে একজন লয়ার, আবার উনি টিচারও, আবার উনি সাংবাদিকও। তো চারদিক থেকে উনি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে আমি মনে করি উনাকে যে আমি এত বড় একটা ধাক্কা দিয়েছি, এই ধাক্কাটা সামলানো উনার আমি জানি না ভবিষ্যতে উনি এটা কিভাবে নেবেন। হয়তোবা উনি ভবিষ্যতে আর নির্বাচন করবে কিনা আমার সন্দেহ। যাই হোক, জয় পরাজয় এখানে আসলে এটা বিষয় না। আমরা লয়ার, আমরা একই পরিবার, এটা আমাদের মধ্যে আসলে তেমন কিছু প্রভাব পড়ে না। নির্বাচন শুরু হওয়ার সময় আমাদের প্রতিনিয়ত দেখা হয়েছে, আমরা সাক্ষাৎ করেছি, এবং ইভেন কি নির্বাচনের নাম জমা দেওয়ার সময় নাম জমা দিয়ে এসে বলতেছে আমি আপনাকে ঠিক ঠিক থাকতে দেবো না, আপনার ভিত আমি নাড়িয়ে দেবো। এই যেটা আসলে হয়েছে, সে আমাকে যে ভিত নাড়িয়ে দেবে বলেছে। এখানে কোর্ট বিল্ডিংয়ের আনাচে কানাচে ছিল, এখানে যখন পোস্টার উঠে যে শওকত ওসমান জয়লাভ করবে, এই কথাটা সব জায়গায় ছিল। কিন্তু আমি যে এভাবে জয়লাভ করব, সেটা যে জসিম কিভাবে কঠিন করে দিল, সেটা আসলে আমি মনে রাখবো। জসিমকে আমি সাপোর্ট করলাম।